দাগি শিক্ষকের তালিকা প্রকাশ্যে আসবার পরই কার্যত দেখা যাচ্ছে যে তৃণমূলের ছড়াছড়ি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক, এমনকি চুনোপুটি যেই সকল এলাকার নেতারা রয়েছেন তারা পর্যন্ত সরকারি চাকরি করছেন এবং সর্বোপরি শিক্ষকের ভূমিকায় দেখা যাচ্ছে তাদের। আর এই ছবি সামনে আসবার পর কার্যত হিড়িক পড়ে গিয়েছে বাড়ি ছাড়ার। কেউ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, কেউ আবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি, হুমকি পর্যন্ত দিচ্ছেন, যা নিয়ে রীতিমতন কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক শিবির, প্রধান বিরোধী পক্ষ বিজেপি। স্কুলে নিয়োগে কারচুপি, বাতিল হয়েছে চাকরি। এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় তৃণমূলের রমরমা। যেমন দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কুহেলি ঘোষের নাম রয়েছে এসএসসির দাগি তালিকায়। তিনি রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ, এখানকার তৃণমূল নেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম দাগি শিক্ষিকার তালিকায়। এসএসসি তালিকা প্রকাশ করতেই তাদের খোঁজ নেই। তার মধ্যে সেকেন্ড নামটা হচ্ছে ওনার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম। উনি জানতে পেরেছেন, ওই জন্যে যেহেতু অযোগ্যদের আইনের একটা বাধা আছে, সেই জন্য উনি এলাকা থেকে, আমি সকালবেলা থেকে দেখছি বাড়িতে নেই। তারপর সকাল থেকে খবর নিচ্ছি যে ও বাড়িতে নেই। স্কুলের সমস্যা বলতে কি জানতে পেরেছি দুর্নীতিভাবে তৃণমূল দুর্নীতি তৈরি করে চাকরিটা দিয়েছে, পয়সা নিয়ে চাকরি দিয়েছে, সেটি নিয়ে ধরাধরি হবার পরেই পালাতে পরকমে পালিয়ে আছে বলে আমার মনে হয়েছে। বাবা তৃণমূলের ব্লক সভাপতি, ছেলে স্কুল শিক্ষক। প্যানেল বাতিলের জেরে চাকরি গিয়েছিল, এবার এসএসসি দিয়েছে দাগি তকমা। লিস্টে অবৈধ, এই লিস্ট আমরা মানছি না। এই লিস্টের এগেনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে, সোমবার দিন হয়তো হাইকোর্টে এই লিস্টের এগেনস্টে আমরা কেস ফাইল করতে যাচ্ছি। এই এসএসসি নিজের গা বাঁচানোর জন্য একাংশকে ঢাল করে নিজেকে বাঁচতে চাইছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের ছেলে, বউ, এরকম সবাই চাকরি পেয়েছে। এই যে লিস্ট বাতিল হলো, তাতে আপনার ছেলের নাম রয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখছে বিষয়টা, কোর্টের ম্যাটার, এখানে আমি কিছু বলবো। পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 90% টাকা দিয়ে আর 10% পার্টির সুপারিশ, পার্টির নেতাদের সুপারিশে, তাদের আত্মীয় স্বজন, আর 90% টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু ইত্যাদি। শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা অযোগ্যদের তালিকা। আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি। শুধু টাকা দিলেই চাকরি নয়, মাথায় নেতাদের হাত থাকলেও চাকরি হয়েছে। তৃণমূলের জালিয়াতির শেষ নেই। শিক্ষা ব্যবস্থাকে ডুবিয়ে কি শিক্ষা নেবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।